মাছের একঘেয়ে রেসিপি নয়, এই ইলিশটা দিয়ে আমি বানাবো অন্য রকম ইলিশ। প্রত্যেকটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আপাতত আজকে বানাবো ঠাকুর বাড়ির একটা রান্না, ইলিশের উল্লাস। দেখে সরষে ভাপা মনে হলেও এটাতে আছে অদ্ভুত একটা উপকরণ। কি সেই উপকরণ? চলো দেখে নি। প্রথমেই একটা স্পাইস গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি সাদা কালো সর্ষে আর শুকনো লঙ্কা। ড্রাই গ্রাইন্ড করে নিয়ে দিয়ে দেবো রসুন কুচি আর হলুদ গুঁড়ো, সামান্য ভিনিগার আর জল, নুন দিয়ে সবকিছু বেটে নেব। ব্যাস, আর কিচ্ছু করার নেই। এবার একটা প্যানের মধ্যে এই বাটা মশলাটা দিয়ে তার মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, বেশ কিছুটা সর্ষের তেল আর কাঁচা মাছ। আমরা ইলিশ মাছে সাধারণত পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করি না, কিন্তু এইবার আমি ভেবেছি এই সব কটা রেসিপি ট্রাই করে দেখবো, আর প্রত্যেকটা কিরকম হলো সেটা তো তোমাদের জানাবোই। ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করলেই ইলিশের উল্লাস কিন্তু একদম তৈরি। ইলিশ মাছ রান্না হয়ে গেলে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে নেই, সঙ্গে সঙ্গে ভাত নিয়ে ইলিশ মাছ নিয়ে বসে পড়তে হবে। আর সেটা যদি নতুন কোনো রেসিপি হয় তাহলে তো কথাই নেই, রসুনের কোনো গন্ধই নেই। অন্যরকম ইলিশের প্রথম রেসিপি ইলিশের উল্লাসকে দিলাম 10-এ 8। তোমরাও বানিয়ে দেখতে একদম ভুলবে না, ইলিশের উল্লাস ফাটাফাটি হবে।